হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আজকে তোমাদের আমি নিয়ে চলে এসেছি ভূগোলের সাজেশন। অর্থাৎ তোমাদের আজকে বলে দেবো ভূগোলের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে অনায়াসে তোমরা ভূগোলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 40-এ 40 পাবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 40-এ 40 পেতে গেলে আমার এই ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রেখো। ঠিক আছে, তো চলো শুরু করছি। তোমাদের কি কি চ্যাপ্টার আছে তার আগে একবার দেখে নাও। রয়েছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, তৃতীয় অধ্যায়। রয়েছে চতুর্থ অধ্যায় ভূঘটনিক প্রক্রিয়া, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। রয়েছে পঞ্চম অধ্যায় আবহ বিকার। আর রয়েছে তোমাদের অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পুরোটা নেই, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশের 3টে পার্ট তোমাদের পশ্চিমবঙ্গ থেকে হবে, পুরোটা কিন্তু নেই। আবারও বলছি, পশ্চিমবঙ্গের 3টে পার্ট থেকে তোমাদের প্রশ্ন থাকবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে। ঠিক আছে, এই হলো সিলেবাস। যারা এখনো সিলেবাস জানো না তাদের কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো ভালো করে দেখে নিলে এবার চলো চ্যাপ্টার ওয়াইজ শুরু করছি। কি কি প্রশ্ন তোমার সাজেশন হতে পারে। প্রথমে দেখে নাও, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় থেকে কি কি করবে। নিরক্ষরেখার অপর নাম কি? সমঅক্ষরেখার সংখ্যা কটি? ভারতের প্রমাণ দ্রাঘিমা কোথায়, মানে কোন জায়গার উপর দিয়ে বিস্তৃত? ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? প্রতিটার উত্তর ডান দিকে বা হাইলাইট করা আছে, দেখে নিও। উত্তরগুলো আমি আর পড়ছি না, শুধুমাত্র প্রশ্নগুলো পড়বো। এই প্রশ্নগুলোই ভালো করে পড়বে। এগুলো কিন্তু মান 1 অর্থাৎ 1 নম্বরের শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, পৃথিবীর উভয় গোলার্ধে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার মোট সংখ্যা কটি? ঠিক আছে, ঘড়িতে দুপুর 2:56 বাজে এটি প্রকাশ করে সঠিক বিকল্পটি হলো 2:56 PM। ঠিক আছে, যে সমস্ত প্রশ্ন এখানে দাগ দেওয়া রয়েছে, হাইলাইট করে সেগুলো ভালো করে পড়বে। মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত মানে দ্রাঘিমা রেখাটি কত? সেটি হচ্ছে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। ওকে, তারপর 1 ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কটি? উত্তর 360টি। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। কোন একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? উত্তর 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। ওকে, দ্রাঘিমা রেখার আকার কিরকম? উত্তর হচ্ছে অর্ধবৃত্তাকার। করবে। ভূপৃষ্ঠে দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক গড়ারৈখিক দূরত্ব হলো বা 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার পার্থক্যে রোধক দূরত্ব হলো কত? 111.1 কিলোমিটার। ঠিক আছে, মনে রাখবে। আফ্রিকার প্রায় মাঝ বরাবর যে রেখাটি পূর্ব পশ্চিমে চলে গেছে তাকে কি বলা হয়? বলা হয় নিরক্ষরেখা। ঠিক আছে, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি। 60 ডিগ্রি অক্ষাংশে ধ্রুবতারার উন্নতি কোণ কত? করবে। কোন স্থানে দিগন্ত রেখা থেকে ধ্রুবতারার উন্নতি কোণ ও সেই স্থানের অক্ষাংশ কিরকম হয়? সমান হয়। ঠিক আছে, করবে। মূল মধ্যরেখাটি কোন শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে? তো দেখে নাও, ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে। 2 নম্বরের জন্য দেখবে ভৌগোলিক জালক কাকে বলে বা গ্রিড কাকে বলে। ঠিক আছে, ক্রোনোমিটার কি? সেক্সট্যান্ট কি? এগুলো 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। দেখ, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? করবে। অক্ষাংশ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। অক্ষাংশ কাকে বলে? প্রমাণ সময় বলতে কি বোঝো? করবে। ঠিক আছে, স্থানীয় সময় বলতে কি বোঝো? নিরক্ষরেখা মূল মধ্যরেখার পার্থক্য। করবে। গ্রিনিচ সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। করবে। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। আমি পার্থক্য যেগুলো বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আসবেই। এর অ্যান্সার তোমাদের টেক্সট বুক থেকেও পেয়ে যেতে পারো, কোনো রকম কোনো অসুবিধে নেই। স্থানীয় সময় প্রমাণ সময়ের পুরো পার্থক্যটা পরের পাতা থেকে এই পর্যন্ত শেষ হলো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে পুরো উত্তরটা। ঠিক আছে, দেখবে, ভালো করে দেখবে। এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষাতে। প্রতিপাদ স্থান বলতে কি বোঝো? প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্যগুলো লেখো। করবে। দেখে নাও পুরো উত্তর। প্রতিপাদ স্থানের পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। গ্রিনিচ প্রমাণ সময় কাকে বলে বা গ্রিনিচ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কি? দেখে নাও পুরো উত্তর ভালো করে। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। মূল মধ্যরেখা কাকে বলে? মূল মধ্যরেখার গুরুত্ব উল্লেখ করো। করবে।
টিকার জন্য ইম্পর্টেন্ট করতে পারো। ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি পুরো নামও আসতে পারে। আইএসটির পুরো নাম কি দেখে রাখবে। দেখে নাও পুরো উত্তর। বড় প্রশ্নের জন্য আন্তর্জাতিক তারিখ রেখা তারিখ রেখা বলতে কি বোঝো? আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা লেখো, করবে। পুরো উত্তরটা দেখে নাও ভালো করে। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি বইটা আস্তে সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো উত্তরটা। দেখে নাও ভালো করে, আস্তে আস্তে বইটা পুরো সরিয়ে আমি তোমাদের পুরো উত্তরটা দেখিয়ে দিলাম। ওকে, এখানে কিছু অঙ্ক আসে। গ্রিনিচে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? করবে। সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকের সকাল 6টায় অনুষ্ঠিত হকি ম্যাচ দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল। কলকাতায় কোন সময় সেটি দেখা গিয়েছিল? করবে। 28শে ফেব্রুয়ারি 1990 লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা 7টা, তখন কলকাতায় স্থানীয় সময় ও তারিখ কত ছিল? করবে। দেখে নাও ভালো করে। গ্রিনিচের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্ক মুম্বাইয়ের স্থানীয় সময় কত? করবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। সিডনি থেকে 2008 খ্রিস্টাব্দের 1 মার্চ শনিবার ভোর 4টে একটি ইমেল এলাহাবাদে পাঠানো হয়েছিল। কখন, কোন বার, তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল? দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। তারপরে এই অঙ্কটা দেখো। অঙ্কগুলো মোটামুটি ভালো করে দেখে যাবে। এরকম ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবে কমন, অসুবিধা হবে না কারোর। নিউ ইয়র্ক থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোন স্থান থেকে রাত্রি 8টার সময় শোনা গেল। স্থানটির দ্রাঘিমা কত? দেখে নাও পুরো উত্তর। আমি যেগুলো দাগাচ্ছি বা হাইলাইট করেছি সেগুলো ভালো করে দেখবে। এই নিয়মেই অঙ্ক তোমাদের চলে আসবে, এর বাইরে কোনো কিছু করার দরকার পড়বে না। ঠিক আছে, এরকমই তোমাদের অঙ্ক পরীক্ষাতে একটা কি দুটো দিয়ে দেবে। ঠিক আছে, আমি তার জায়গায় কিন্তু অনেকগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো প্র্যাকটিস করো, এর মধ্যেই কমন চলে আসবে। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার ভূগাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। বড় প্রশ্ন করবে এখান থেকে, 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও পুরো উত্তর। যদি মনে করো উত্তরগুলো নিজেদের টেক্সট বুক থেকে করবে বা অন্য কোনো রাইটারের বুক থেকে করবে, করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। যার যেখান থেকে উত্তর মনে হয় করবে, করতে পারো। ঠিক আছে, প্রতিটা বইয়ে উত্তর একই রকমই থাকবে, ঘুরিয়ে আর ফিরিয়ে। তারপরে প্রশ্ন, মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। ঠিক আছে, একটা 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে, একটা মহীখাত তত্ত্বের ভিত্তিতে। প্রশ্নটা ভালো করে পড়ে নিয়ে তারপর উত্তরগুলো তৈরি করো। তো এর পুরো উত্তর তোমাদের ঠিক তারপরের পাতাতে। ঠিক এই পর্যন্ত শেষ হলো। চিত্র সহ প্রধান 4 প্রকার মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি ও মহাদেশীয় মালভূমির উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, করবে ভালো করে। এটা তোমাদের আমি বলবো বই থেকে করো, ভালো দেওয়া রয়েছে সেখান থেকে করবে। এখানে অনেকটা বড় করে দেওয়া রয়েছে। ঠিক আছে, যেটা বলছি সেটা কিন্তু করো, বই থেকে করো। ঠিক আছে, খালি প্রশ্নটা ভালো করে দেখে নাও। তারপরে প্রশ্ন, মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখে নাও পুরো উত্তর। এটার উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবে পয়েন্ট গুলো ধরে ধরে লেখা। মহীভাবক ও গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো? করবে। ঠিক আছে, টিকার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, দেখবে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি? আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য কি কি? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? ট্রিপল স্টার দিয়ে রাখো প্রশ্নটাতে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের বলছি পরীক্ষাতে এর বাইরে কিছু আসবে না। ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য, করবে ভালো করে। ঠিক আছে, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য। পেডিমেন্ট ও বাজাদা, এদের মধ্যে পার্থক্য। মহীখাত বা জিওসিনক্লাইন কি? গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো? বই থেকে করবে। ক্যালডেরা কি? পলিগঠিত প্লাবন সমভূমি বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? ডেকান ট্র্যাপ কি? করবে। ইনসেল বার্চ, মোনাডানক কি? হোস্ট কি? হোস্ট এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। গ্রাবেন কি? শর্ট কোয়েশ্চেনের জন্য এই পাতাতে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো প্রতিটা প্রশ্ন ভালো করে তোমরা দেখবে। ঠিক আছে, এগুলো আমি আর পড়ছি না, আমি শুধু বইটা সরিয়ে তোমাদের প্রশ্নগুলো একবার দেখিয়ে দিচ্ছি। যেইগুলো এখানে হাইলাইট করা আছে সেগুলো ভালো করে একবার দেখে নিও।
ঠিক আছে? কারণ দেখো তোমাদের পরীক্ষা হবে 40-এ, আমি চাই তোমরা প্রতিটা স্টুডেন্ট যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই 40-এ 40 পাও। তাই শর্ট কোয়েশ্চেন যেগুলো আমি আগে থেকে দিয়ে রেখেছি সেগুলো প্রতিটা প্রশ্নই ভালো করে তোমরা পড়বে। এগুলো তোমাদের আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম যখন আমি সাজেশন চ্যাপ্টার ওয়াইজ করছিলাম সে সময়। ঠিক আছে? তাই এই সাজেশন গুলো মানে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি আর বাদ দিলাম না কিছুই। এগুলো প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবে। এগুলো পড়লে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আমি আর পড়ছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমি বলবো প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু ছেড়ো না একটাও। ঠিক আছে? 40-40 মধ্যে কিন্তু প্রত্যেকেরই পেতেই হবে 40-এ 40। এর পরের চ্যাপ্টার আবহবিকার দেখো কি কি করবে। বড় প্রশ্ন যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো আলোচনা করো। এর অ্যান্সার তোমাদের নিজেদের টেক্সট বুক থেকে করবে। স্বল্পমোচন বলতে কি বোঝো? রাসায়নিক আবহবিকার কাকে বলে? প্রধান 4 প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। দেখে নাও এর পুরো উত্তরটা। ঠিক আছে? যেহেতু বড় প্রশ্ন তাই বড় তো উত্তর হবেই, কিছু করার নেই। এগুলোর মান কিন্তু বেশি রয়েছে, 5-এর ওপরেও থাকতে পারে বা 5ও হতে পারে। ঠিক আছে? তোমাদের বলবো যেভাবে লেখা রয়েছে সেভাবে লেখার। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। জৈবিক আবহবিকার কাকে বলে? জৈবিক আবহবিকার কি পদ্ধতিতে সংঘটিত হয়? করবে। দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিই। আবহবিকারের ফলাফল লেখো। করবে। দেখে নাও পুরো উত্তর আবহবিকারের ফলাফল। ঠিক আছে? আমি বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেভাবে পয়েন্ট করে লেখা আছে সেভাবে চেষ্টা করবে পয়েন্ট করে লেখার। কেমন? এর উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলোর বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও পুরো উত্তর ভালো করে। কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে আবহবিকারের ফলে, এটা কিন্তু পরীক্ষাতে আসবেই। তো এর পুরো উত্তর তোমাদের ঠিক তারপরের পাতাতে এই পর্যন্ত শেষ হলো। মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো কি কি? করবে। দেখে নাও ভালো করে পুরো উত্তর। উত্তরগুলো এতটা ছড়িয়ে লেখা আছে বইতে যে আমার দেখাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখে যাও, তাহলে বুঝতে পারবে উত্তরটা কোথা থেকে শুরু হচ্ছে কত দূর শেষ হচ্ছে। আবহবিকার কাকে বলে? 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। করবে। পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো? ওটা বই থেকে করবে। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। করবে। যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। করবে। স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য। করবে। নগ্নিভবন কাকে বলে? স্ক্রি বা ট্যালাস কাকে বলে? ফেলসেনমার বা ব্লক স্পেট কাকে বলে? টেরারোসা কি? সোলাম কি? করবে। সমস্ত কিছু আবহবিকারের ফলে সৃষ্টি হচ্ছে, তাই আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ বড় প্রশ্ন করলে এগুলো তোমাদের ওখানেই হয়ে যাবে। তাই প্রত্যেক কিন্তু এই প্রশ্নটা ভালো করে তৈরি করো। এখান থেকে শর্ট কোয়েশ্চেন যেগুলো আমি দেখাচ্ছি, যেগুলো হাইলাইট করা আছে, প্রতিটা প্রশ্ন ভালো করে করবে। এগুলো আমি আর পড়লাম না, শুধু বইটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে পুরো কোয়েশ্চেন গুলো একবার চোখ বুলিয়ে নিও। তারা কিন্তু লিখে নিও, যারা পুরনো তারা কিন্তু ভালো করে দেখে নিও। শর্ট কোয়েশ্চেন একটা বাদ দেওয়ার মতো নয়, তাই ভালো করে দেখবে কি কি শর্ট কোয়েশ্চেন এখানে হাইলাইট করা রয়েছে অলরেডি আগে থেকে। ঠিক আছে? আমি চাই তোমরা প্রত্যেকেই ভূগোলে 40-এ 40 নম্বর পাও। তাই আমি যেগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনে সেগুলো পালন করো। প্রত্যেকেরই নম্বর উঠবেই 40-এ 40। এরপরে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ দেখো কি কি করবে। এখানে 3টে পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে, অবস্থান ও প্রশ্নের বিভাগ থেকে আসবে। ঠিক আছে? পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে। 3 বিঘা করিডোর বলতে কি বোঝো? গোর্খাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। করবে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে কর্কট কেন্দ্র রেখা বিস্তৃত? এটা আসে পরীক্ষাতে। পশ্চিমবঙ্গের চতুর্সীমা 4 ধারে কি কি রয়েছে? পশ্চিমবঙ্গের আয়তন, জনসংখ্যা। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়? পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর পূর্ব পশ্চিম বিস্তৃত রয়েছে কোন রেখা? পশ্চিমবঙ্গের চারপাশে সীমানার স্বাধীন দেশ আছে কটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? দক্ষিণ 24 পরগনা। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের চিকেন স্নেক বলা হয় কোন জেলাকে? পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্যতম জেলা কোনটি? প্রতিটা প্রশ্ন যেগুলো টিক দেওয়া রয়েছে এবং হাইলাইট করা রয়েছে এগুলো ভালো করে করবে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের 9তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানায় সবচেয়ে বেশি দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত রাজ্যটি কোনটি? ঠিক আছে? করবে। পশ্চিমবঙ্গে ভারতের কোন দিকে অবস্থিত? বর্তমানে ভারতে কটি অঙ্গরাজ্য রয়েছে? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? পশ্চিমবঙ্গ কটি প্রশ্নের বিভাগে ভাগ করা হয়েছে? প্রতিটার উত্তর ডান দিকে দেওয়া রইল, দেখে নিও। আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের 40-এর জন্য আমি দিলাম, এই প্রশ্নগুলো করে যেবার যারা পরীক্ষা দিতে যাবে প্রত্যেকের 40-এ 40 হবেই, কারণ এর বাইরে কোনো প্রশ্ন হবে না আমি যেগুলো দিয়ে রেখেছি তার।
বাইরে। ঠিক আছে, তাই প্রতিজন যারা দেখছো তারা চেষ্টা করবে এই প্রশ্নগুলো যেগুলো হাইলাইট করা প্লাস দাগানো প্রতিটা কিন্তু ভালো করে তৈরি করে ফেলার। এগুলো অনেক আগেই আমি দিয়ে রেখেছিলাম শর্ট কোয়েশ্চেন গুলো, আরেকবার আমি দিচ্ছি, যারা নতুন তারা কিন্তু ভালো করে পড়ো। বড় প্রশ্ন ক্ষেত্রে করবে পশ্চিমবঙ্গের কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ। ঠিক আছে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। বেশি না 2 থেকে 3 লাইন করে লিখবে, অনেকটা বড় উত্তর দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের নিজেদের টেক্সট বুক থেকে অ্যান্সারটা পারলে করো, এখানে অনেকটা বড় করে অ্যান্সার করে দেওয়া রয়েছে, যদিও তবু আমি তোমাদের একবার দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গের পার্বত্য নদ নদী সংক্ষিপ্ত বিবরণ করবে। ঠিক আছে, কি কি নদ নদী রয়েছে এখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে সেই তার বিবরণ। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। পশ্চিমবঙ্গে জলে বহুমুখী ব্যবহারের আলোচনা, জল সম্পদ প্রভাব বর্ণনা করো। পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার আলোচনা করে জল সম্পদের প্রভাব বর্ণনা করো করবে। দেখে নাও পুরো উত্তরটা, বইটা সরিয়ে আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি, যেভাবে পয়েন্ট করে লেখা আছে চেষ্টা করবে সেইভাবে পয়েন্ট করে করে লেখার। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের উত্তরটা আমি তোমাদের চেষ্টা করছি পুরোটা ভালো করে দেখিয়ে দেওয়ার। তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো করবে। দেখে নাও পুরো উত্তর, এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। এবং এটাও আসতে পারে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য। ঠিক আছে, এটাও করবে। দেখে নাও পুরো উত্তর, ভালো করে দেখবে পুরো উত্তরটা। একটু বড় হলেও এই প্রশ্নটা মনে হচ্ছে সব থেকে সহজ, কারণ তোমরা প্রত্যেকেই জানো এই ঋতুগুলোতে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। দেখে নাও পুরো উত্তর, এর পুরো উত্তর তার পরের পাতা মানে পাশের পাতাতে এই পর্যন্ত শেষ হলো। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর হিমালয়ের প্রভাব কি কি, এটাও করবে। ঠিক আছে, বড় প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসবে বলে রাখছি। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে করো এটা এসেই গেছে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য করবে। টিকার জন্য করবে কালবৈশাখী, টিকার জন্য করবে আশ্বিনের ঝড়, টিকার জন্য করবে পশ্চিমী ঝঞ্ঝা। ম্যানগ্রোভ উদ্ভিদ করবে। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা করবে। ভাবর কাকে বলে, তাল কাকে বলে, বরেন্দ্র ভূমি কি, এগুলো সব 2 নম্বরের জন্য। বাদা ও অবাদা কাকে বলে, ত্রাসের নদী কাকে বলে, কেন বলে। খাড়িয়া জব ঝিল কি, লু কাকে বলে, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন, এই মাটিতে কি কি ফসল চাষ হয়। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে। সিঙ্গুলিলা পর্বতশ্রেণী তিস্তা নদীর কোন দিকে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়। দূরবীন দ্বারা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। প্রতিটা প্রশ্নের উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, করবে। শান্তকপুর উচ্চতা কত, তরাই শব্দের অর্থ কি। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি। উত্তরবঙ্গের সমভূমির নবীন পলিগঠিত অংশের নাম কি। পশ্চিমবঙ্গের একটি গ্রস্ত উপত্যকা কোনটি। কোন নদী পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বিভক্ত করেছে। গাঙ্গেয় বদ্বীপের কোন অঞ্চল বাগরি নামে পরিচিত, করবে। এখানে যে কটা প্রশ্ন দাগানো দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন পজ করে দেখে নিও। ঠিক আছে, কাকে দুঃখের নদ বলা হয়। পশ্চিমবঙ্গের 2টো ব্যাঘ্র প্রকল্পের নাম। বক্সা জয়ন্তী কোন জেলা অবস্থিত, করবে। তো তোমাদের সেকেন্ড ইউনিটের সাজেশন এই হলো, যেগুলো আমি দিলাম সেগুলি ভালো করে করো। ঠিক আছে, সিলেবাস ওয়াইজ আমি তোমাদের সাজেশন বলে দিয়েছি, এর বাইরে কোনো কিছুই হবে না। ঠিক আছে, যা হবে এর মধ্যে পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।